যখন কেউ আমাদেরকে বলে আপনার ইংরেজি শিখতে হবে কিংবা ইংরেজিতে কথা বলতে হবে তখন আমাদের অবস্থা হয় এরকম। আপনার অবস্থা যদি এরকম হয় তাহলে এই ভিডিওতে আমি আপনাকে 5টা টিপস দিব। এই 5টা টিপস আপনি ফলো করলে আপনার ইংরেজির কোয়ালিটি মোটামুটি ভালো হবে এবং অ্যাটলিস্ট 6 মাস যদি আপনি ফলো করতে পারেন আমি আশা করি আপনার ইংরেজির কোয়ালিটি আমার মতো হবে বা আমার চেয়ে আরো ভালো হবে। চলেন ভিডিওতে যাই। ইয়েস, ইটস পসিবল। ইফ ইউ ক্যান ড্রিম ইট, ইউ ক্যান ডু ইট। আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। ভিডিওর প্রথমেই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। নিজেকে একটু জিজ্ঞেস করুন, আপনি প্রথম যখন কথা বলা শিখেছেন, প্রথম যে শব্দটা আপনি বলতে শিখেছেন সেটা কি আপনি বইতে শিখেছেন নাকি স্কুলে শিখেছেন? ডেফিনেটলি সেটা আপনি বই বা স্কুলে শিখেননি, আপনি বারবার শুনতে শুনতে তারপর শিখেছেন। আমাদের মাতৃভাষা বাংলা, জন্মের পর থেকে আমরা বাংলাই শুনি। বুদ্ধি হওয়ার আগে থেকেই আমাদের কানে বাংলা শব্দ আসতে থাকে এবং যখন আমাদের একটু বুদ্ধি হয় আমরা নিজেরাও বিভিন্ন শব্দ অনেক সময় ভেঙে ভেঙে বলি, আধো আধো করে বলি। বলতে 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 একটা সময় গিয়ে আমরা কনফিডেন্টলি বাংলা বলতে পারি। এবং এখন তো এমন হয় আমাদের চিন্তাও করতে হয় না, আমরা বলতে থাকি এবং সেটা বাংলা হয়। কিন্তু আপনি চাচ্ছেন ইংলিশ শিখতে, আর যদি আপনি ইংলিশ শিখতে চান সেক্ষেত্রে আপনার ইংলিশ শেখার প্রসেসটাও একই রকম হতে হবে। আপনি যদি বাংলায় চিন্তা করে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে তারপরে আপনি বলেন, তাহলে প্রত্যেকটা বার কথা বলতে গিয়ে আপনি আটকাবেন। কথা বলার সময় আপনি যদি এভাবে ট্রান্সলেট করে করে কথা বলেন, আপনি কখনোই স্মুথলি কথা বলতে পারবেন না এবং এটা সবসময় আপনার কমিউনিকেশনে একটা বড় বাধা হয়ে থাকবে। আমাদের ইংরেজির সাথে পরিচয় হয় স্কুলে ভর্তি হওয়ার আগেই, এ ফর অ্যাপেল, বি ফর বল দিয়ে। এরপর জাস্ট 1 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত 12 বছরে প্রতি বছর 100 নাম্বারের করে কম্পালসারি ইংলিশ থাকে। এরপরও যদি আমাদেরকে এক লাইন ইংরেজিতে ঠিকভাবে লিখতে দেওয়া হয় আমরা লিখতে পারি না, কিংবা আমাদের যদি বলতে বলা হয় ইংরেজি আমরা সেটাও বলতে পারি না অনেকেই। এসব কারণে দেখা যায় যে আমাদের ইংরেজিটা ইমপ্রুভ হয় না। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাকে আমার ব্যক্তিগত উদাহরণ দিয়ে বলবো কিভাবে আমি আমার ইংরেজিটাকে ইমপ্রুভ করেছিলাম। তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন। আমি আলী হোসেন এবং আপনি দেখছেন প্রোকোডার বিডি। এই চ্যানেলে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও থাকে। তাই আপনি যদি এসব টপিকে ইন্টারেস্টেড হন তাহলে আমি রিকমেন্ড করবো আমার ভিডিওস ট্যাবটা দেখুন, এবং আপনার কাছে যদি মনে হয় আমার চ্যানেলের কন্টেন্টগুলো হেল্পফুল তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, তাহলে অ্যালগোরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। এই ভিডিওটাকে পাওয়ার আপ করার জন্য কম্পিউটার ম্যানিয়াকে অসংখ্য ধন্যবাদ। কম্পিউটার ম্যানিয়াতে শুরু হতে যাচ্ছে আষাঢ়ের ধারা অফার। আষাঢ়ের ধারা অফার উপলক্ষে আপনি পাচ্ছেন 30,000 টাকা পর্যন্ত ছাড় এবং সকল ল্যাপটপের সাথে আকর্ষণীয় গিফট। অফারটি চলবে 31শে জুলাই পর্যন্ত। এছাড়াও তাদের আছে প্রি অর্ডার অফার। এই অফারে আপনি যে কোনো ল্যাপটপকে বুকিং দিয়ে রাখতে পারেন এবং অফার প্রাইসে যখন অ্যাভেলেবেল হবে তখন আপনি সেটাকে পারচেস করতে পারবেন। এছাড়াও কম্পিউটার ম্যানিয়ার সারা বাংলাদেশে আছে ফ্রি ডেলিভারি। কম্পিউটার ম্যানিয়ার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিও ডেসক্রিপশন থেকে। তো চলেন আমরা ভিডিওতে ফেরত যাই। ইংরেজিটা সবসময় আমার কাছে খুবই কমপ্লিকেটেড মনে হতো, বিশেষ করে গ্রামার। এই যখন ছিল আমার অবস্থা, আমি এসেছি ফ্রিল্যান্সিং করতে। এখানে আসার পরে দেখলাম সব জায়গায় ইংরেজি। ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের জন্য ইংরেজি দরকার হয়, কাজ শেখার জন্য ইংরেজি দরকার হয়। কোনো একটা জিনিস শিখবো, আমি যে কন্টেন্টটা ইউটিউবে সার্চ দিলাম সেটা একটা ইংলিশ কন্টেন্ট। কোনো একটা কোর্স পারচেস করব, যে কন্টেন্টটা আমি দেখবো হয়তো ইউডেমির কোনো কোর্স অথবা কোর্সেরা অথবা স্কিল শেয়ার, ইংলিশ কন্টেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই। আমি যখন কোনো একটা প্রবলেম নিয়ে সার্চ করছি, স্ট্যাক ওভারফ্লো পড়া লাগছে, মিডিয়াম পড়া লাগছে, dev.to পড়া লাগছে, প্রত্যেকটা জায়গায় আমাকে ফলো করতে হচ্ছে ইংলিশ কন্টেন্ট। সব জায়গায় যখন ইংলিশ, এবং আমি যেহেতু চাচ্ছিলাম যে ফ্রিল্যান্সিংয়ে ভালো করব, তখন আমার হাতে আর কোনো অপশন ছিল না ইংরেজি না শিখে। এরকম একটা যখন সিচুয়েশন, তখন আমি চিন্তা করছিলাম যে না, এখন একটা হাই টাইম আমার ইংরেজিটাকে ডেভেলপ করার। এরপর আমি চিন্তা করলাম যে কোনো কিছু যখন আমার শেখার দরকার হয় আমি নর্মালি শিখি হচ্ছে ইউটিউব থেকে। তো বা এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে অনেক ক্ষেত্রেই, যে ইউটিউব থেকে কোনো একটা জিনিসের সম্পর্কে বেসিক আইডিয়াটা নিয়ে নেওয়া। তো যেহেতু ইউটিউবটাকে আমি এইসব কাজে ব্যবহার করি, তাহলে আমি একটু চেষ্টা করে দেখি ইউটিউবে কোনো কন্টেন্ট পাই কিনা ইংলিশ শেখার জন্য। এরপর আমি ইংলিশের জন্য ইউটিউবে সার্চ করি লার্ন ইংলিশের জন্য, এবং প্রচুর ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনাকে ইংলিশ শেখাবে। অনেক চ্যানেল আমি দেখছিলাম এবং আমি চাচ্ছিলাম এমন একটা চ্যানেল যেটার বলালি স্টাইল, শেখানোর স্টাইলটা আমার কাছে ভালো লাগে। এবং তখন আমি একটা চ্যানেল পাই, লেটস টক, ইন্ডিয়ান একটা চ্যানেল। সেখানে নিহারিকা থেকে শুরু করে আরও অনেকে আছে যারা খুব ভালো ইংলিশ শেখায়, মানে তাদের পড়ানোর স্টাইলটা আসলে আমার কাছে খুব ভালো লাগছিল। আমি তাদেরকে একদম ব্লাইন্ডলেসলি ফলো করা শুরু করি, তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখি। কারণ হচ্ছে একটাই, যে যখনই তাদের নতুন কন্টেন্ট আসবে সেটা যাতে আমি সবার আগে পাই। এর বাইরে আমি কন্টিনিউয়াসলি তাদের পুরনো ভিডিওগুলো দেখতে শুরু করলাম এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা শুরু করলাম আমার রিয়েল লাইফ। তো এটা যখন আমি কন্টিনিউয়াসলি কিছুদিন করলাম, এরপরে আমি আরও কিছু চ্যানেল পেলাম, যেমন রাশিয়ান একটা চ্যানেল আছে লিঙ্গুয়া মারিনা।
ওই চ্যানেলটাও আমি অনেকদিন ফলো করেছি। শুধু এই দুইটা না, আরও অনেকগুলো চ্যানেল আছে যে চ্যানেলগুলো আমি প্রচুর ব্যবহার করেছি বা প্রচুর ফলো করেছি সেই সময়টাতে। তারা যেভাবে বলছে, তারা যা যা করতে বলছে সেটা আমি সেই সময়টাতে করতাম। এই যে তাদেরকে ফলো করতাম, এটা থেকে আমার ইংরেজির অনেক ইমপ্রুভ হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাকে মোটামুটি 5টা টিপস দিব। আপনি যদি এই 5টা টিপস ফলো করেন, আমি আশা করি আপনার ইংরেজিটা আরও অনেক ভালো হবে। অ্যাটলিস্ট এখন আপনি যে সিচুয়েশনে আছেন সেখান থেকে ইমপ্রুভ করবে, এই ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারবো। তো চলেন আমরা সেই 5টা স্টেপ নিয়ে সরাসরি কথা বলা শুরু করি। প্রথম যেটা টিপস সেটা হচ্ছে আপনার ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করুন। দেখুন, আমরা যখন ফেসবুক ব্যবহার করি বা আপনি যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, আমাদের বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগ মানুষই ফেসবুকে অ্যাক্টিভ। তো আপনার যে অ্যাক্টিভিটিটা সেটার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হয়তো বাংলা। আপনি পোস্ট করার সময় বাংলায় পোস্ট করেন, আপনার বন্ধুর কমেন্টে আপনি হয়তো বাংলায় রিপ্লাই দেন, এরকম হয়তো আপনার ক্ষেত্রে ঘটে। কিন্তু আমি আপনাকে রিকমেন্ড করব, আপনি যদি চান যে আমার ইংলিশটা ইমপ্রুভ হোক, তাহলে আজকে থেকে আপনি আপনার এই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ বাংলাটাকে চেঞ্জ করে ইংলিশে কনভার্ট করে ফেলুন। এখন থেকে আপনি ফেসবুক পোস্ট করবেন ইংলিশে, কমেন্টের রিপ্লাই দিবেন ইংলিশে, আপনার ফ্রেন্ড হয়তো আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজিং করছে, সেটার রিপ্লাইটা আপনি তাকে ইংলিশে দিবেন। এভাবে আপনি যদি কন্টিনিউয়াসলি ইংলিশে ট্রাই করতে থাকেন, একটু একটু ওয়ার্ড, আই এম কামিং, আই উইল কাম, আই উইল গেট ব্যাক টু ইউ লেটার, এরকম ছোট ছোট ইংলিশগুলোই যদি আপনি ব্যবহার করতে থাকেন কন্টিনিউয়াসলি আপনার ডেইলি কনভারসেশনে, তাহলে দেখা যাবে যে আপনার ইংরেজিটা অনেক ইমপ্রুভ হবে। এবং আপনার কাছে যদি মনে হয় আমি যে ইংরেজিটা লিখছি সেটা তো প্রচুর ভুল হয়, গ্রামাটিক্যাল মিস্টেক আছে, স্পেলিং মিস্টেক আছে, এটা তো আমাকে আরও বন্ধু বান্ধবের কাছে হাসির পাত্র করবে, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি ইনস্টল করতে পারেন আপনার ব্রাউজারে গ্রামারলি এক্সটেনশনটা। এই এক্সটেনশনটা ব্যবহার করলে আপনার বেসিক গ্রামার মিস্টেক অথবা স্পেলিং মিস্টেকগুলো সে কিন্তু ফিক্স করে দিবে। ফ্রি ভার্সনে, পেইড ভার্সনে গেলে আরও অনেক ফিচার পাবেন, কিন্তু ফ্রি ভার্সন ইজ মোর দেন এনাফ। আপনি ফ্রি ভার্সন ব্যবহার করতে পারেন। আপনি যদি MS ওয়ার্ড অথবা এক্সেলে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে গ্রামারলির সফটওয়্যারটা ইনস্টল করবেন আপনার কম্পিউটারে, তখন আপনি কিন্তু সেই মানে গ্রামারলির ফুল ফিচার আপনি পেয়ে যাবেন আপনার MS ওয়ার্ড, এক্সেলে অথবা আপনার গুগল শিটেও। তো সব জায়গায় আপনি তখন অ্যাক্সেস পেয়ে যাবেন এবং তখন আপনি যাই লিখবেন সেখানে কিন্তু কোনো ভুল থাকলে সেই ভুলটা সে ফিক্স করে দেবে। কিন্তু আমি আপনাকে রিকমেন্ড করব, আপনার গ্রামাটিক্যাল মিস্টেক বলেন অথবা স্পেলিং মিস্টেক বলেন, যখনই কোনো একটা কিছু সে ফিক্স করে দিবে, আপনার কাজ হবে একটু খেয়াল করা যে আপনি কি ভুল লিখেছিলেন, সেটার আপডেটটা কি আসলো একদম ইনস্ট্যান্টলি আপনি যেহেতু দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনাকে দিনকে দিন আপনি যখন সেম টাইপের কনভারসেশন করবেন, আমাদের সবার কথা বলার স্টাইল প্রায় একই, আমরা বন্ধু বান্ধবের সাথে বলেন বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমরা যখন কথা বলি, আমাদের কথা বলার টোনটা প্রায় একই রকম থাকে, আমরা সেম টাইপের কথাই বলি। তো সেক্ষেত্রে আপনার ভুলটাও সেম টাইপের হবে। আপনি যদি প্রতিদিন খেয়াল করেন আপনি এই ভুল লিখেছেন, এটার আপডেট হচ্ছে এটা বা এটার কারেক্টেড ভার্সন হচ্ছে এটা যখন আপনি কন্টিনিউয়াসলি দেখবেন, একটা সময় দেখবেন আপনি আর ভুল ভার্সনটা লিখছেন না, আপনি কারেক্টেড ভার্সনটাই লিখছেন। আপনি যদি আপনার এই ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করেন, তাহলে আমি শিওর অল্প কিছুদিনের মধ্যেই আপনি এটার সুফল পেতে শুরু করবেন। টিপ নাম্বার 2, লিসেনিং স্কিল বাড়াতে কান খোলা রাখুন। কান খাড়া থাকাকে আমরা অনেক সময় বলি না, খরগোশের মতো কান। আপনাকে অলওয়েজ এরকম কান খাড়া রাখতে হবে। এখন আপনি হয়তো আমাকে বলবেন, ভাই আমি এত ইংরেজি কোথা থেকে শিখবো? দেখেন, আপনারা অনেকেই হয়তো জানেন যে আমার টেকে অনেক ইন্টারেস্ট, মোটামুটি টেক রিলেটেড জিনিসপত্র আমাকে খুব টানে। তো আমি টেক রিলেটেড কন্টেন্টগুলো দেখার সময় দেশীয় যে টেক রিলেটেড কন্টেন্টগুলো আছে এদেরকে আমি মাঝের মধ্যেই ফলো করি, মাঝে মধ্যে এদের কন্টেন্ট আমি দেখি, কিন্তু আমার ডিফল্ট টেক রিলেটেড কন্টেন্ট কনজামশন কিন্তু বাংলাদেশি কোনো চ্যানেল না। টেক রিলেটেড ডিফল্ট যে কন্টেন্ট কনজামশন চ্যানেল সেগুলো হচ্ছে মার্কেস ব্রাউনলি, MKBHD অথবা মিস্টার হুজ দ্য বস, এই জাতীয় চ্যানেলগুলো, আনবক্স থেরাপি, এই জাতীয় চ্যানেলগুলো হচ্ছে আমি বেশি ফলো করি যখন আমি টেক রিলেটেড কন্টেন্ট দেখি। অথেন্টিক কন্টেন্টের জন্য আমি সাধারণত ETC, টেক টু দ্য পয়েন্ট, এই চ্যানেলগুলো দেখি বাংলাদেশি। আবার আমার যখন একটু প্রোডাক্টিভিটি টাইপের কন্টেন্ট দেখার দরকার হয়, তখন আমি থমাস ফ্র্যাঙ্ক, আলী আবদাল, ম্যাট ডিয়াওয়ালা, এই চ্যানেলগুলো ফলো করি। আবার যখন ধরেন আমার একটু রান্নাবান্নায় আমার ভালো শখ, মাঝে মধ্যে আমি একটু বাসায় রান্নাবান্না ট্রাই করি, তো এই জাতীয় কন্টেন্ট যখন আমার দেখার দরকার হয় তখন আমি পিক আপ লাইমস, এই চ্যানেলটা ফলো করি। আবার যখন আমার নিজের সেক্টরে চলে আসে প্রোগ্রামিং রিলেটেড, তখন আমি ট্রাভার্সি মিডিয়া, হিতেশ চৌধুরী, ডেভিড, এই জাতীয় চ্যানেলগুলো, তারপর হচ্ছে ওয়েব ডেভ সিম্পলিফাইড, এই জাতীয় চ্যানেলগুলো ফলো করার চেষ্টা করি সব সময়। তাহলে কি হলো, আমার মাথায় সব সময় কন্টিনিউয়াসলি ডিফারেন্ট জনরার ইংলিশ মাথায় ঢুকতে থাকে। এবং আপনারা অনেকেই হয়তো সেটা জানেন, আমার এন্টারটেনমেন্টই হচ্ছে কোনো না কোনো কিছু শেখা। আপনাদের যেমন এন্টারটেনমেন্ট অনেকেরই হচ্ছে মুভি দেখা, নাটক দেখা, প্রচুর গান শোনা, আমার ক্ষেত্রে এন্টারটেনমেন্ট হচ্ছে নতুন কিছু না কিছু শেখা। তো আমি যখন এটা শিখতে থাকি কন্টিনিউয়াসলি, আমি যখন ইংলিশ শুনছি, আলী আবদাল প্রচুর দ্রুত ইংলিশে কথা বলে, থমাস ফ্র্যাঙ্ক প্রচুর দ্রুত ইংলিশে কথা বলে, আবার ম্যাট ডিয়াওয়ালা সে হচ্ছে অস্ট্রেলিয়ান, সে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে কথা বলে, আবার ট্রাভার্সি মিডিয়ার ব্র্যাড সে কথা বলে হচ্ছে আমেরিকান অ্যাকসেন্টে, হিতেশ চৌধুরী কথা বলে ইন্ডিয়ান অ্যাকসেন্টে। কিন্তু আমার মাথায় প্রচুর ইংলিশ ডিফারেন্ট জনরায়, ডিফারেন্ট ভার্সনে যখন আমি অ্যাবজর্ব করি,
তখন দেখা যায় দিন শেষে আমার যে ইংলিশটা থাকে সেটা কিন্তু বিভিন্নভাবে অ্যাপ্লাই হয়, বা আমি নিজে কথা বলার সময় সেটা বিভিন্ন সময় আমি বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলতে পারি, ডাইভার্সিফাইড ওয়েতে কথা বলতে পারি। তো আপনাকেও আমি রিকমেন্ড করব, আপনার যে জিনিসে ইন্টারেস্ট আপনি সেই জিনিসটা অ্যাবজর্ভ করবেন, কিন্তু সেটা ইংলিশ কোনো কন্টেন্ট। আপনি যদি কন্টিনিউয়াসলি এরকম ইংলিশ কোনো চ্যানেল যেটা আপনার পছন্দ, আপনার যে টপিকের কন্টেন্ট পছন্দ সেই টপিকের কন্টেন্টটা আপনি যদি ইংলিশে অ্যাবজর্ভ করতে থাকেন, তাহলে দেখবেন আপনি অনেক ভালো শিখতে পারবেন এবং আপনার ইংরেজি বলার প্রতি আপনার আগ্রহ বাড়বে, ইংরেজিতে আপনি অনেক বেশি কমফোর্টেবল হবেন। আমি alex.com নামে একটা ইউটিউব চ্যানেল আছে, এটা আমি গত 4-5 বছর ধরে কন্টিনিউয়াসলি ফলো করি এবং ওদের কন্টেন্টের সবচেয়ে বেশি যেটা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে ওদের স্পিচ ডেলিভারি। ওই মহিলা এত সুন্দর করে ধরে ধরে মানে খুব স্পষ্ট করে ইংলিশে বলে, যেটা শুনতে খুব শ্রুতিমধুর। এবং ওদের সপ্তাহে 7 দিন 7 ক্যাটেগরির কন্টেন্ট আসে, যেমন শুক্রবারে বিজনেস কন্টেন্ট, রোববারে মোটিভেশনাল কন্টেন্ট, এরকম আর কি। তো আপনি যদি ওই চ্যানেলটা ফলো করেন, আমি যেমন মোটিভেশনাল কন্টেন্ট প্রতি রোববার, শুক্রবার বিজনেস টাইপের কন্টেন্ট, মাঝে মাঝে অন্যান্য কন্টেন্টগুলো আমি শুনি। বাসায় যখন থাকি তখন আমি ব্যাকগ্রাউন্ডে alex.com শুনি। আমি আমার মোবাইলের মধ্যে হচ্ছে যে ওদের ভিডিওগুলো ডাউনলোড করে রেখে, মানে MP3 ভার্সন ডাউনলোড করে রেখে দিই। এরপরে সেটাকে আমি যখন বিকেলে হাঁটতে বের হই তখন আমি অ্যালেক্সের কন্টেন্টই বেশিরভাগ সময় শুনতে থাকি কন্টিনিউয়াসলি। আপনি যখন শুনবেন তখন বাক্য আকারে আপনার মাথায় বিভিন্ন বাক্য সেভ হয়ে যাবে, একটা সেন্টেন্স এরকম। যখন সেন্টেন্স আপনার ব্রেনে সেভ হবে, আপনি কথা বলার সময় আপনাকে আর ট্রান্সলেট করে কথা বলতে হবে না, আপনি জাস্ট ওই সেন্টেন্সটা সরাসরি বলে দিবেন। তো এভাবে আপনি যদি কন্টিনিউয়াসলি কান খাড়া রেখে, কান খোলা রেখে শুনতে থাকেন এবং আপনি যদি আপনার ডিফল্ট ল্যাঙ্গুয়েজটাই ইংলিশ করে ফেলেন, এবং আপনার যদি ব্যাকগ্রাউন্ডে, ধরেন আপনি এখন কাজ করছেন, আপনি একটু মনোযোগ দিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ইংলিশ কন্টেন্ট হতে পারে, অ্যালেক্সের কোনো একটা ভিডিও প্লে করে রাখতে পারেন। ওরা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকও ব্যবহার করে না বেশিরভাগ ক্ষেত্রে, এবার করলেও খুবই অল্প। কিন্তু আপনি ওখান থেকে শুনলে কি হবে, ডিফারেন্ট জনরা, আপনার একে তো নিজের উইজডমটা বাড়ছে, একই সাথে আপনার ইংলিশের স্কিলটাও বাড়ছে, 2 in 1। তো ডেফিনেটলি এটা আপনার জন্য অনেক উপকারী হবে। এজন্য আমি আপনাকে রিকমেন্ড করব আপনি আপনার কান খোলা রেখে একটু ইংলিশটা শোনার চেষ্টা করেন এবং বাক্যগুলো ধরে ধরে শোনার চেষ্টা করেন। টিপ নাম্বার 3তে বলবো ইংরেজি বলার চেষ্টা করেন। দেখেন, প্রথম স্টেজে আমি আপনাকে বললাম যে আপনি লিখতে থাকেন, সেকেন্ড স্টেজে আমি আপনাকে বললাম আপনি শুনতে থাকেন, থার্ড স্টেজে আমি আপনাকে বলছি আপনার বলতে থাকতে হবে। এখন আপনাকে বলার জন্য যখন আপনি কারো কাছে বলবেন যে ভাই আমি আমার ইংলিশটা ইমপ্রুভ করতে চাই, সবাই আপনাকে বলবে বন্ধু বান্ধবের সাথে, বাবা মায়ের সাথে একটু ইংলিশে কথা বলার চেষ্টা করেন, আয়নায় ইংলিশে কথা বলার চেষ্টা করেন, এরকম আপনাকে বিভিন্নজন বিভিন্ন কথা বলবে। কিন্তু আমার কাছে পার্সোনালি, এটা আমার পার্সোনাল অভিমত, আমি বলবো সেটা হচ্ছে যে আয়নায় কথা বলাটা আমার কাছে একটু ওভার হাইপড মনে হয়। আমি মানে এটা আমার ক্ষেত্রে কাজ করেনি, আমার খুব একটা ভালো মনে হয় নাই বা ভালো ফিল করি নাই আমি বাংলা আয়নায় কথা বলতে। আর ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলার জন্য এমন কাউকে তো আপনার দরকার যে আপনার সাথে কন্টিনিউয়াসলি ইংলিশে কথা বলবে। আপনার ফ্যামিলিতে যদি এমন কেউ থাকে বা আপনার হাতের কাছে, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি ওটা ট্রাই করতে পারেন। এবং আরও একটা ব্যাপার, সে হয়তো ভালো ইংরেজি জানে, সে আপনার সাথে কতটা ফ্রেন্ডলি এটাও অনেক ইম্পর্টেন্ট। তো এরকম একদম বলে বেটে মেলানোটা একটু টাফ। আর দ্বিতীয়ত যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে বন্ধু বান্ধব। অনেকেই বলে যে বন্ধু বান্ধবের সাথে ইংলিশে কথা বলেন তাহলে আপনার ইংলিশটা ইমপ্রুভ হবে, কিন্তু আমি দেখেছি বন্ধু বান্ধবের সাথে ইংলিশ কথা বলতে গেলে নিজের ইংরেজি বলার যে মোটিভেশন এটা আরও খারাপ হয়ে যায়। কারণ যখন কোনো একটা ভুল আপনি করবেন, ওইটা নিয়ে আপনাকে অনেক দিন কথা শোনাবে, অনেক দিন আপনাকে নিয়ে হাসাহাসি করবে। এখানেও একই ঘটনা, এমন একটা বন্ধু যদি আপনার থাকে যার সাথে আপনি ইংলিশে কথা বলতে পারছেন, সে আপনাকে ওই সাপোর্টটা দিচ্ছে, সে ইংলিশে ভালো এবং সে আপনাকে সাপোর্ট দিচ্ছে, এনকারেজ করছে ইংলিশ শেখার জন্য, তাহলে আপনি এটা ট্রাই করতে পারেন। তো আমার ক্ষেত্রে ফ্যামিলির সাথে কথা বলা, আয়নার সাথে কথা বলা কিংবা বন্ধু বান্ধবের সাথে কথা বলা, এটার কোনোটাই কাজ করেনি। তো আমার কাছে যেটা অপশন ছিল বা আমি যেটা চিন্তা করেছি, এই টিপসটা আমি পেয়েছি লেটস্টকে। তো সে আমাকে বললো যে নিহারিকা, উনি বলছিলেন যে আপনি আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে সেটাকেই ব্যবহার করেন, একটা ট্রাইপড দিয়ে হোক অথবা আপনি সেলফি ক্যামেরাটা অন করে সামনে ধরে যে টপিকে আপনার কথা বলতে ইচ্ছা হয় আপনি সেটা বলবেন। বলার পর আপনার রেকর্ডিং কমপ্লিট করবেন, করার পর আপনি হচ্ছে এই ভিডিওটা দেখবেন নিজে বসে বসে। যখন আপনি দেখবেন তখন আপনি বুঝবেন যে আপনার ইংরেজির অবস্থা কোথায়, এবং আপনি যখন কন্টিনিউয়াসলি এটা দেখবেন এরপর আপনি নোট করবেন যে আপনি কোথায় কোথায় ভুল করেছেন, কি কি ভুল করেছেন। এটা আপনি যখন কন্টিনিউয়াসলি করতে থাকবেন, ডেইলি একটা করে ভিডিও রেকর্ড করেন, ওই একটা ভিডিওতে আপনি যা যা বলেছেন সেটা আগে অবশ্যই প্রিপারেশন নেবেন, তারপর রেকর্ড করবেন। রেকর্ডের পরে গিয়ে আপনি যখন ভিডিওটাকে অ্যানালাইসিস করতে বসবেন, আপনি যে ভুলগুলো দেখেছেন সেগুলো ফিক্স করবেন। এই ফিক্স করার পরে এটা যখন আপনি কন্টিনিউয়াসলি করতে থাকবেন কিছুদিন, দেখবেন আপনার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হয়ে যাবে। এবং এভাবে আপনি যখন ট্রাই করবেন, আপনার কথা বলার স্টাইল, আপনার কথা বলার অ্যাপ্রোচ, আপনার কথা বলতে কনফিডেন্স, সব কিছু কিন্তু অনেক ভালো হয়ে যাবে। এবং আপনি চাইলে এটা ইউটিউবে আপলোড করতে পারেন।
আপলোড করে এটাকে প্রাইভেটই করে রাখেন, এমন তো দরকার নাই যে এটাকে পাবলিক করে রাখতে হবে, প্রাইভেট করে রাখেন। অথবা আপনি যদি চান যে আবার ইউটিউবে আপলোড করার দরকার নাই, মোবাইলেই থাকলো, রাখতে পারেন। এবং আমি আপনাকে রিকমেন্ড করব এই ফুটেজগুলো রেখে দেওয়ার জন্য, অ্যাটলিস্ট 6 মাসের জন্য। আপনি 6 মাসে যদি অ্যাটলিস্ট 100 ভিডিও রেকর্ড করতে পারেন, তাহলে 1 নম্বর ভিডিও আর 100 নম্বর ভিডিওর মধ্যে আপনি নিজেই ফিল করতে পারবেন আকাশ পাতাল তফাৎ। আপনি যদি কন্টিনিউয়াসলি 6 মাস এটা প্র্যাকটিস করেন, তাহলে আপনি নিজেই ফিল করতে পারবেন এখন আপনি কত স্পন্টেনিয়াসলি কথা বলতে পারছেন। তো আমি আপনাকে রিকমেন্ড করব একটু কথা বলার চেষ্টা করেন, এবং আপনি আপনার মোবাইল ফোনটাকেই এখানে ব্যবহার করতে পারেন। এখন তো আমাদের প্রায় সবার কাছে স্মার্টফোন থাকে, এবং প্রায় সবার ফোনেই ক্যামেরা থাকে, সেলফি ক্যামেরা। আপনি সেলফি ক্যামেরা দিয়ে রেকর্ড করেন, রেকর্ড করে তারপর আপনি শোনেন। যদি আপনার কাছে মনে হয় যে না, আমি নিজেকে রেকর্ড করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আপনি জাস্ট অডিওটাই রেকর্ড করেন, অডিওটাই শোনেন। তবে ভিডিওটা রেকর্ড করলে আপনার জন্য অনেক সুবিধা হবে। সুবিধাটা হচ্ছে যখন আপনি পরে ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ক্লায়েন্টের সাথে লাইভ কলে চলে আসবেন, তখন দেখা যাবে যে আপনার ক্যামেরা অ্যাপিয়ারেন্সটা অনেক ভালো হয়ে যাবে। এই জন্য আমি আপনাকে রিকমেন্ড করব আপনি একটু বলার চেষ্টা করেন, এবং আপনি যদি পারেন, আপনার বাসায় যদি সেরকম সাপোর্টিভ ফ্যামিলি মেম্বার থাকে, আপনি তার সাথে ইংলিশে কথা বলার চেষ্টা করতে পারেন। কিন্তু তাকে তো আর আপনি সবসময় পাবেন না, বা তাকে সবসময় অ্যাভেলেবেল করাটা একটু টাফ। আপনার সুবিধা মতো সময় তার সাথে কানেক্ট করা একটু টাফ। আবার আপনি বন্ধু বান্ধবের ক্ষেত্রেও ঘটনাটা একই রকম, আয়নায় কথা বলাটা আমার ক্ষেত্রে খাটেনি। কিন্তু এই টিপসটা আপনি চাইলে যে কোনো সময়, চাইলে এখনই ভিডিওটা শেষ করার পরেই আপনি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। 4 নম্বর স্টেপে যেটা বলবো সেটা হচ্ছে ছায়াসঙ্গী বাছাই করুন। এই ছায়াসঙ্গীটা এ কারণে ইম্পর্টেন্ট, কারণ কি আমাদের প্রত্যেকেরই কথা বলার একটা টোন থাকে। আপনি দেখবেন জন্মের পর অল্প কিছুদিন পরে মানুষ বলে এই ছেলে তো তার বাবার মতো কথা বলে, দাদার মতো কথা বলে, নানার মতো কথা বলে, নানুর মতো কথা বলে, মামার মতো কথা বলে। এটা সে কেন বলে? কারণ সে সেই লোকটার সাথে বেশি সময় স্পেন্ড করে, এ কারণে। তো আপনি যেহেতু নতুন করে চাচ্ছেন যে আমি আমার ইংলিশ বলার স্টাইলটাকে আপডেট করব, ইমপ্রুভ করব, সেক্ষেত্রে আপনার এরকম একটা ছায়াসঙ্গী দরকার। এই ছায়াসঙ্গীটা হতে পারে, যেমন আপনার টেক কন্টেন্ট খুব ভালো লাগে, আপনি মিস্টার হুজ দ্য বসকে ফলো করতে পারেন, অ্যারেনকে। একটা কথার কথা, এটা আমি জাস্ট উদাহরণ হিসাবে দিচ্ছি। আপনি ফলো করতে পারেন, সে কিভাবে কথা বলছে, সে কিভাবে হাসতে হাসতে কঠিন একটা ওয়ার্ড সে ডেলিভারি দিয়ে দিচ্ছে, সে তার হিউমার কেমন, এগুলো আপনি চাইলে ফলো করতে পারেন। যেহেতু তারা বাইরের, তাদের অনেক কনসেপ্ট অ্যাজ এ মুসলিম আমাদের সাথে ম্যাচ করে না, নো প্রবলেম। যে জিনিসগুলো ম্যাচ করে আপনি সেগুলো কপি করার চেষ্টা করেন। আপনার যদি মনে হয় কোড টাইপের কন্টেন্ট আপনার ভালো লাগে, আপনি কোডিং, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, আপনি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে ফলো করেন, সে কীভাবে কথা বলে, সে কীভাবে অ্যাপ্রোচ করে, সে কীভাবে কঠিন সিচুয়েশনগুলো হ্যান্ডেল করে, এরকম প্রত্যেকটা জিনিস যদি আপনি ধরে ধরে ফলো করেন এবং তার মতো করে মিমিক করার চেষ্টা করেন, কপি করার চেষ্টা করেন, একটা সময় গেলে দেখবেন আপনার কন্টেন্টের কোয়ালিটি, আপনার কথা বলার কোয়ালিটি, আপনার লিখার কোয়ালিটি, এগুলো অনেক ইমপ্রুভ হয়ে যাবে যদি আপনার একটা ছায়াসঙ্গী থাকে। আমি যেমন আলী আবদালকে ফলো করার চেষ্টা করি, সে খুব দ্রুত ইংলিশ বলে, আমিও এখন খুব দ্রুত ইংলিশ শুনি, এবং তার ইংলিশ শুনতে শুনতে এমন হয়েছে যারা একটু স্লো ইংলিশ বলে তাদের ভিডিওগুলো আমি হচ্ছে 1.2x স্পিডে দেখি। এই যে দেখেন আমার টেবিলে অলওয়েজ তার কিছু না কিছু থাকে, যেমন দেখেন এই যে ওর বই, এবং বেশিরভাগ বই আমি যেগুলো পড়ছি এগুলো বেশিরভাগই ওর রিকমেন্ড করা বই। তো আমি সবসময় চেষ্টা করি যে ওর কিছু না কিছু ফলো করতে, এবং আমি তাকে ফেসবুকে ফলো করি, ইনস্টাগ্রামে ফলো করি, টুইটারে ফলো করি, এবং সে টুইটারে কী লিখলো সেটা পড়ছি, তার ইউটিউবে যে ভিডিওটা আসে সেটা দেখি। তো এটা যখন আপনি কন্টিনিউয়াসলি এরকম করতে থাকবেন, তখন একটা সময় গেলে দেখা যাবে যে আপনার কথা বলার স্টাইল, আপনার কথা বলার অ্যাপ্রোচ, আপনার কথা বলার ওয়ে অফ স্পিকিং, এগুলো অনেক কিছু তার সাথে ম্যাচ করে যাবে আপনি যাকে কপি করছেন। তো এটা কিন্তু আপনার ওভারঅল আপনার কথা বলা বা আপনার ইংলিশ কমিউনিকেশনে অনেক হেল্প করবে। আর টিপস নাম্বার 5, আপনার যে ভুলগুলো আপনি করছেন সেগুলোকে খেয়াল করুন। আমি এই কথাটা এর আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি, কিন্তু এটাকে আলাদা করে একটু বলতে চাচ্ছি এই কারণেই, কারণ আমরা আমাদের ভুলগুলোকে খেয়াল করি না। আপনি যদি আপনার ভুলগুলো খেয়াল করেন এবং কি কি ভুল করছেন সেটাকে যদি আপনি আবার নতুন করে চেষ্টা করেন যে না আমি এই ভুলটা করেছি, পরের বার কথা বলার সময়, পরের বার লেখার সময়, বা পরের বার আমি এক্সপ্লেন করার সময় ওই ভুলটাকে অ্যাভয়েড করব, এভাবে যদি আপনি ট্রাই করতে থাকেন, ডেইলি আপনি যদি একটু একটু ইমপ্রুভও করেন, 6 মাস পরে আপনি নিজেই ফিল করতে পারবেন যে আপনার আসলে কতটা ইমপ্রুভ হয়েছে বা আপনি কত ভালো করতে পেরেছেন। এরপরও আমি আপনাকে একটা বই এখানে রিকমেন্ড করব, সেটা হচ্ছে কমন মিস্টেক ইন ইংলিশ। এই বইটা আপনি একটু দেখতে পারেন, কমন মিস্টেক ইন ইংলিশ। এই বইটা হচ্ছে যে আমার খুব পছন্দের একটা বই, ছোট্ট একটা বই, দেখেন 100 টাকা বা 120 টাকার মতো দাম হবে। এবং আমি যদি বইটাকে একটু দেখাই আপনাকে, আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, প্রত্যেকটা পেজে প্রচুর হাইলাইট, প্রচুর নোট আছে। এই বইটা আমার হচ্ছে খুব পছন্দ, এই বইটা আমার হচ্ছে খুবই পছন্দের। এই বইটা সব সময় আমার হাতের কাছে থাকে। আমরা বেশিরভাগ সময় কথা বলার সময় আমাদের ভুল হয় কোথায়? আমাদের বেশিরভাগ ভুল হয় আমরা হচ্ছে যে প্রিপোজিশনের
ঠিকভাবে প্রিপোজিশন ব্যবহার করতে পারি না, কোথায় কোন প্রিপোজিশন হবে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে আমরা কোথায় কোন লাইনটা ব্যবহার করব, সেখানে বিভিন্ন জায়গায় আমাদের অনেক ছোট ছোট ভুল হয়। কিন্তু আপনি যদি এই বইটা পড়েন, এখানে হচ্ছে খুব সুন্দর করে কমন মিস্টেক আপনি বুঝতেই পারছেন, আমরা যে কমনলি মিস্টেকগুলো করি সেগুলো আপনার হচ্ছে এখানে সুন্দর করে বলা আছে। তো আপনি যদি এই বইটা প্রতিদিন পড়ার চেষ্টা করেন বা আপনার হাতের কাছে রাখেন, মাঝের মধ্যে অবসরে একটু বইটা পড়েন, তাহলে দেখা যাবে যে আপনার শেখার আগ্রহ অনেক বাড়বে এবং আপনার ইংরেজিটা আরও ইমপ্রুভ হবে। তো আমি যদি একটা বই আপনাকে রিকমেন্ড করি, সেটা অবশ্যই এই বইটা হবে। তো এই বইটা আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার কমন যে মিস্টেকগুলো থাকে সেটা কভার হয়ে যাবে। এই ভিডিওটাতে আমি চেষ্টা করেছি আপনাকে খুব সুন্দর করে বলতে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে, যে আসলে কিভাবে আমি আমার ইংরেজিটাকে ইমপ্রুভ করেছি। আমি যখন কন্টিনিউয়াসলি আলী আবদাল, ট্রাভার্সি মিডিয়া, ডেভিড, হিতেশ চৌধুরী এদের কন্টেন্ট ফলো করা শুরু করেছি, কন্টিনিউয়াসলি বিকেলে আমি যখন হাঁটতে বের হই তখন অ্যালেক্সের কন্টেন্ট শুনি অথবা পডকাস্ট শুনি, টিম ফ্যারেসের পডকাস্ট, আলী আবদালের পডকাস্ট, এরকম পডকাস্ট, এরপরে হচ্ছে যে আবার অ্যালেক্স হরমুজির পডকাস্ট, এগুলো যখন আমি কন্টিনিউয়াসলি শুনতে থাকি, শুনতে শুনতে আমার এখন এমন অবস্থা হয়েছে যে আমি এখন অনেক সময় আইডেন্টিফাই করতে পারি না আমি একটা কন্টেন্ট কি বাংলায় শুনলাম নাকি ইংলিশে শুনলাম। মানে আমি কনফিডেন্টলি এটা বলতে পারি আমার ইংলিশ লিসেনিং স্কিলটা এত ভালো, আমি মোটামুটি কনফিডেন্টলি ইংলিশ লিখতে পারছি। এবং ইউটিউবে হয়তো আপনারা আমার কন্টেন্ট দেখেছেন, ইউডিমিতে আমার হয়তো আপনারা কন্টেন্ট দেখেছেন। টপ কোয়ালিটির ইংলিশ হয়তো আমি বলতে পারি না, কিন্তু মোটামুটি কাজ চালানোর মতো বলতেই পারি। এবং আমার কাজ তো চলেই যাচ্ছে, ক্লায়েন্টদের সাথে ইংলিশ কমিউনিকেশন হচ্ছে, ভিডিও চ্যাটে কথাবার্তা বলতে পারছি, সব কিছু মোটামুটি এখন আমার অনেক ভালো। কারণ আমি হচ্ছে এই টিপসগুলো চেষ্টা করেছি ফলো করতে এবং কনসিস্টেন্টলি আমি সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। এখন এমন না যে এখন আর আমি কোনো ইংলিশ শিখি না, এমন না যে এখন আমি ইংলিশ কন্টেন্ট দেখি না, এখনও কন্টিনিউয়াসলি আমি ইংলিশ কন্টেন্ট দেখি, ইংলিশ কন্টেন্ট কনজিউম করার চেষ্টা করি। তো আপনাকেও আমি রিকমেন্ড করবো, আপনি যদি এই 5টা টিপস ফলো করেন আপনার ইংরেজিটাও অনেক ইমপ্রুভ হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আমি আমার ইংরেজিটাকে ইমপ্রুভ করব। এটা ডিসাইড করার পর আপনি যদি এই স্টেপগুলো ফলো করে করে কাজ করতে থাকেন, আগামী 6 মাসের মধ্যে আমি শিওর আপনার ইংরেজির কোয়ালিটি অনেক ইমপ্রুভ করবে। ভিডিও শেষ করার আগে কম্পিউটার ম্যানিয়াকে আবার ধন্যবাদ দিতে চাই এই ভিডিওটাকে পাওয়ার আপ করার জন্য। কম্পিউটার ম্যানিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিও ডেসক্রিপশন থেকে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।